স্বাগত। আজকে আমাদের মুখোমুখি অনুষ্ঠানে পেয়ে গেছি বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে। ওনাকে স্বাগত গণশক্তি পর্দায়। প্রথমে আপনার থেকে যেটা জানার যে বাংলা সিনেমা, বাংলা সিনেমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি বেশ ব্যবসা বাড়াচ্ছে প্রতি বছর। বাংলা সিনেমায় নতুন নতুন সিনেমা আসছে, নতুন ধরনের ধারণা আসছে, কিন্তু ব্যবসাটা সেভাবে হচ্ছে না। কি কারণে এই জিনিসটা মনে হচ্ছে? আহ, বাংলা ছবি অর্থনৈতিকভাবে খুব ভালো হয়তো করছে না, কিন্তু সে তো এই মুহূর্তে বলিউডও অর্থনৈতিকভাবে খুব যে ভালো করছে তা নয়। সাউথের ছবি যেটাকে আমরা বলি, অর্থাৎ চারটে রাজ্যের, সেগুলো ভালো করছে। যেটা দেখতে পাচ্ছি বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে তার কারণ হচ্ছে যে সাউথের যে পপুলেশন, মানে সেটা তেলেগু, তামিল, কান্নাড় এবং মালয়ালম, আহ, চার রাজ্যের বাসিন্দারাই তারা কিন্তু সাউথের ছবি দেখেন। বাংলা ছবি বা হিন্দি ছবির ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা বাংলা ভাষাভাষীরা এবং বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে হিন্দি ভাষাভাষীরা তারাও কিন্তু সাউথের ছবি ডাব করে দেখছেন। তো সেই কারণেই সাউথের ছবি ভালো করছে। বাংলা এবং বম্বে তেমন ভালো করছে না, বা অন্যান্য রিজিয়ন ভালো করছে, কিন্তু বিরাট ভালো কিছু করছে না কম্পেয়ার টু সাউথ। তার কারণটা হচ্ছে যে আমার মনে হয় যে প্রাইমারিলি বাঙালি তারা সাউথের ছবি দেখতে পছন্দ করেন, এবং ডাব ছবি। বাঙালি বলতে আমি আপামর বাঙালির কথা বলছি, শুধুমাত্র শহর কেন্দ্রিক মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত বাঙালির কথা বলছি না। এখন আমরা দেখছি যে সাউথের সিনেমা ডাব হয়ে বাংলায় আসছে, হিন্দিতে ভালো ব্যবসা করছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা সিনেমা সেইভাবে ব্যবসা করতে পারছে না। মানে কারণটা কি? এক তো হচ্ছে অবসর, মানে পশ্চিমবঙ্গের বাইরে বা ভারতবর্ষের বাইরে, বিশেষ করে বাংলাদেশ এবং পৃথিবীর যেসব জায়গায় অসংখ্য বাঙালি আছে, তাদের কাছে পৌঁছানোটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। এবং সেই সমস্যার একটা অন্যতম বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আহ ছবির বিষয়বস্তু। কারণ বাংলাদেশ যেটাকে অ্যাকসেপ্ট করছে সেটা সিঙ্গাপুর করছে না, বা মানে সাংহাইতে যে সমস্ত বাঙালি আছেন তারা করছেন না। এরকম সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রকম প্যারামিটার্স আছে, তো তাদের সংস্কৃতির কতভাবে ভাবনা চিন্তার প্যারামিটার আছে সেই কারণে। এবং আরো একটা বিষয় হচ্ছে যে পরিমাণ আপনি যাদের কথা বললেন তারা খুব প্রপার প্রডিউসার্স পায়, প্রপার প্রডিউসার্স। আমাদের এখানে এই কাউন্সিলর হয়ে 4 কোটি টাকা রোজগার করেছে, বা এমএলএ বা এমপি হয়ে 100 কোটি টাকা রোজগার করেছে, এবার কিছু টাকা হোয়াইট করতেই হবে বলে দিয়েছে, যে দেখাতে হবে। তারা চলে এসে, তাও খুব হাত খুলে যে খরচা করতে পারে তাও নয়। মানে আমাদের এখানে কেউ 1.5 কোটি টাকার ছবি করেছে, সেই 1.5 কোটি টাকার ছবি সেটা একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। সেখানে অন্যান্য জায়গায় সেখানে অনেক বড়, ওরা বড় মার্কেটটা করতে পেরেছে। আবার একই সঙ্গে সঙ্গে যদি আমি বলি মানিকবাবুর মেঘের মতন ছবি সারা বিশ্বে দেখছে লোকে, তাহলে এখানে একটা দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বটা হচ্ছে যে তাহলে টাকাটা জরুরি নয়, তাহলে জরুরি যেটা হচ্ছে বিষয়বস্তু। যদি বিষয়বস্তু ঠিক থাকে তাহলে এই যে বাইরের যারা আছে, অ্যাকচুয়ালি হিন্দি ফিল্ম বা সাউথ ইন্ডিয়ান ফিল্মস, এরা না অ্যাকর্ডিং টু দা চয়েস কেটার করতে পারে, যেটা বাংলা সিনেমা করে উঠতে পারেনি বলেই আমার মনে হচ্ছে যে এইখানেই গন্ডগোলটা হয়ে গেছে। এখন আমরা যেটা দেখছি যে দক্ষিণী সিনেমা, পুষ্পা, বাহুবলী, এগুলো হিন্দিতে ডাব হয়ে যখন আমাদের রাজ্যে বা কলকাতায় বা অন্যত্র যখন আসছে হলে, সেইগুলো ভালো ব্যবসা করছে, এমনকি কলকাতাতেও। কিন্তু বাংলা সিনেমা সেইভাবে ব্যবসা করতে পারছে না বা ছাপ ফেলতে পারছে না। কারণটা কি বলে আপনি মনে করেন? যে ছবিগুলোর নাম বললেন সেই ছবিগুলোর বিষয় ব্যাপারে যদি বলতে হয়, তাহলে সেই ছবিতে যে জাঁকজমক আছে, যে ব্যাপ্তি আছে বা যে বাহুল্য আছে,
সেই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেইটা সাধারণ মানুষকে টানছে। সেই কারণে কলকাতাতেও ব্যবসা হচ্ছে, কলকাতার বাইরেও ব্যবসা হচ্ছে এবং অন্যান্য রাজ্যেও ব্যবসা হচ্ছে, কারণ সাধারণ মানুষ ওই বাহুল্যটা, ওই বিশাল একটা গ্র্যান্ডার দেখতে যাচ্ছে। বাংলা ছবির পক্ষে এই গ্র্যান্ডার করা সম্ভব নয়, কারণ বাংলা ছবি যা মার্কেট, বাংলা ছবির যা দর্শক ব্যাপ্তি বা বাংলা ছবিতে যত হল, তাতে কখনোই ওটা সম্ভব নয়। সেই কারণে বাংলা ছবি অত খরচা করে ছবি বানাতেও পারছে না, আম, সেই কারণে পাচ্ছে না। যে যেগুলো ওইরকম কাছাকাছি খরচা করা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে সম্ভব নয়, হুম তবু যতটুকু বাংলা ছবির পক্ষে খরচা করে যে ছবিগুলো করা হয়েছে, সেই ছবিগুলো ভালো ব্যবসা করেছে, চলেছে। আমাদের কিছুদিন আগে মির্জা বেরিয়েছিল, মির্জা ভালো করেছে, সেটা খুব একটা গ্র্যান্ডার করে করা হয়েছিল। তারপরে রিসেন্টলি আমাদের খাদান বেরিয়েছে দেখে, সেটাও একটা সময় নিয়ে গ্র্যান্ডার করে করা হয়েছে, খাদানটাও চলেছে। বহুরূপী চলেছে, হুম হুম বহুরূপীতেও একটা বড় গ্র্যান্ডার আছে, সেটা অন্যরকম একটা গ্র্যান্ডার আছে, বহুরূপী চলেছে। তো সেটাই আসলে সাধারণ দর্শক যেটা দেখতে চাইছেন, সেই গ্র্যান্ডারটা এই মুহূর্তে বাংলা ছবির পক্ষে খুব মুশকিল। আচ্ছা, এই ডাবের কথা আপনি যখন বললেন সেই প্রসঙ্গে আসা যেতে পারে যে পুষ্পা টু, তারপরে হচ্ছে আমাদের বাহুবলী, এই যে সিনেমাগুলো একটা ক্রেজ আমরা কলকাতার বিভিন্ন হলে দেখতে পেয়েছি, এটা কি তাহলে সেই ডাবিং এর ফলে, যে হিন্দিতে ডাব হয়েছে বলে একটা বড় অংশের লোক সেটা দেখতে যাচ্ছে এবং হলগুলো হাউসফুল থাকছে এক এক সময়? সাউথের ছবির রিসোর্সও বেশি, সাউথের ছবির স্পেকটাকল বেশি। হুম আমার ধারণা যেটা এই মুহূর্তে বাজারে কাজ করছে সেটা হচ্ছে স্পেকটাকুলার ছবি। হুম হ্যাঁ, এটা সত্যি যে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি সবসময় স্পেকটাকুলার উপরেই দাঁড়িয়ে ছিল। সেইটা কোনোভাবে আমাদের মানে বাংলায় মিসিং। দু একটা ছবি খুব রিসেন্টলি হয়েছে, কিন্তু আদারওয়াইজ মনন সমৃদ্ধ ছবি করার চেষ্টাই আমরা করেছি। কিন্তু মুশকিল হচ্ছে যে দর্শক এই মুহূর্তে বাঙালি দর্শক স্পেকটাকুলার ছবি চাইছে। আচ্ছা, আমরা যেটা লক্ষ্য করছি যে যে সাউথের ছবিগুলো, হিন্দি ছবিগুলো মাল্টিপ্লেক্সে জায়গা পাচ্ছে, তো বাংলা সিনেমার ক্ষেত্রে মাল্টিপ্লেক্সে সেইভাবে কেন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না? সিঙ্গেল স্ক্রিনেই কেন বেশি চলছে বাংলা সিনেমা? এবং বড় বড় অভিনেতা বা প্রযোজকরা তারা এখন তাদের এই সিনেমাটা প্রমোট করার জন্য সিঙ্গেল স্ক্রিনে গিয়ে তারা সেখানে উপস্থিত হচ্ছেন, হলে যাচ্ছেন, দর্শকদেরকে কিছুটা টানাও হচ্ছে সেখান থেকে, যে ব্যবসা ভালো হচ্ছে না বলে। প্রাথমিকভাবে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনার কমে গেছে। হ্যাঁ। সেটা সারা ভারতবর্ষেই কমেছে, কমেনি তা নয়। কিন্তু মাল্টিপ্লেক্সে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কিছু অসুবিধে আছে। হুম অসুবিধে মানে হচ্ছে প্রথম কথা একটা অর্থনৈতিক অসুবিধা আছে। মাল্টিপ্লেক্সে টিকিটের দাম অনেক বেশি হুম হয়। হুম আর এটাও ঘটনা যে মাল্টিপ্লেক্স অব্দি পৌঁছানো এবং সেখান থেকে ফিরে আসা, এই যে মোড অফ ট্রান্সপোর্ট ইত্যাদি, হুম হুম এবং তার সঙ্গে যে খাওয়া দাওয়ার খরচা ইত্যাদি রয়েছে, সেটা বেশ বেশি। তো সেই কারণেই এমন অনেক ছবি আছে যেগুলো মাল্টিপ্লেক্সে হয়তো ভালো করছে না, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভালো করছে। কিন্তু মুশকিল হচ্ছে যে আরো বড় অর্থনৈতিক কারণে সিঙ্গেল প্লেক্স বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব না। কারণ মাল্টিপ্লেক্সে একটা কমপ্লেক্সের মধ্যে ৩-৪টে হল রয়েছে এবং সেখানে শো টাইমিং তো ঠিক সিঙ্গেল প্লেক্সের মতো হুম নয়। হুম একটা বড় হলে হলকে মেনটেন করা, হলে ছবি চালানোর সময় যে খরচ, সেই খরচের থেকে ছবি চালানোর ক্ষেত্রে কম খরচ মাল্টিপ্লেক্সে হয় ডেফিনেটলি। হুম তো সেই জায়গা থেকে কিন্তু মুশকিল হচ্ছে যে যেহেতু টিকিটের দামটা বেশি এবং বললাম আনুষঙ্গিক খরচা অনেক বেশি, তার ফলে হচ্ছে যে যেটা হচ্ছে তার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই মানে সাধারণ মানুষের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। সেইটা একটা কারণ মাল্টিপ্লেক্সে কম মানুষ যাওয়ার হুম আর সিঙ্গেল প্লেক্সে বেশি মানুষ যাওয়ার। সরকারি হলগুলোতে যেরকম সত্যি মানে অনেক কম ভাড়া, হুম হুম সেই কারণে ভিড়টা ভালোই হয়।
এবং সেটা আজ নয়, দীর্ঘকাল থেকে। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে একজন দাবি করেছেন যে, মানে সেও ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, সেও দাবি করেছে যে এই আমাদের পরিচালকরা হল বুক করে টাকার অ্যামাউন্টটা বেশি করে দেখাচ্ছে। এটা কি আদৌ সত্যি? মানে ব্যবসার অঙ্কটা? রেভিনিউটাকে ইনফ্লেট করে দেখানোর চল আছে, ডেফিনেটলি আছে, কিন্তু এইটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রযোজনা সংস্থা এবং পরিবেশনা সংস্থা, অর্থাৎ প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটার, তাদের কাছে হিসেবটা চাইতে হবে। এটা পরিচালকরা যে খুব ভালো জানতে পারেন বিষয়টা আমার মনে হয় না সত্যি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই কিছুদিন যাবৎ, অর্থাৎ ধরা যাক বছর 20 যাবৎ, এইসব নতুন শব্দ এসছে ফিল্মের অভিধানে। একটা হচ্ছে যে ফিল্ম মানে আর্ট ফর্ম নয়, ফিল্ম মানে এন্টারটেনমেন্ট। আমার ধারণা যে সেই যে ধারণাটা, এই ধারণাটা সারা পৃথিবীর ছবিকেই ডুবিয়েছে এবং বাংলাও তার থেকে বাদ পড়েনি। এক, আর্ট ফর্মকে আর্ট ফর্মের সম্মান এবং ট্রিটমেন্ট দিতে হবে, না হলে সেটা এন্টারটেনমেন্টের ট্রিটমেন্ট যখন পাবে তখন সেটা মানে খুব একটা মানুষের কাছে গ্রাহ্য হবে আমার মনে হচ্ছে। আর 2 নম্বর কথা একটা বলি যে আগে আমরা ছবি ভালো হয়েছে না ছবি খারাপ হয়েছে এই নিয়ে আলোচনা করতাম, ইদানিং হঠাৎ সবাই ট্রেড অ্যানালিস্ট হয়ে উঠেছে যে কোন ছবি কত ব্যবসা করলো। আরে কোন ছবি কত ব্যবসা করলো এই অঙ্ক যদি করা হয় তাহলে দেখা যাবে পৃথিবীর শ্রেষ্ঠ ছবিগুলোই একদম ব্যবসা সফল নয়, বাণিজ্য সফল নয়, তাতে কার কি এসে যায়। সুতরাং এই ধরনের এই যে ব্যবসা সংক্রান্ত বিষয়, এটা অত মানে এটা নিয়ে অত মাথা ঘামাতে আমি রাজি নই। আমার স্পষ্ট বক্তব্যটা হচ্ছে সেটা হচ্ছে ভালো ছবি করা দরকার, ভালো ছবি করলে মানুষ নিশ্চয়ই দেখবে। আচ্ছা, আমরা এখন যেটা দেখছি যে সিঙ্গেল স্ক্রিনে বাংলা সিনেমা চলছে, মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমা ধাক্কা খাচ্ছে, কেন মাল্টিপ্লেক্সে কি তাহলে দর্শক টানতে কোথাও ব্যর্থ হচ্ছে না? আবার বলছি সেটা এই সংস্কৃতিগত তফাৎ। আচ্ছা, সংস্কৃতিগত তফাৎ। এবার এখানেও আবার ওই মানিকবাবুর মেঘ নিয়ে কথাটা বলি যে মাল্টিপ্লেক্সে 6 সপ্তাহ চলাতে বেশ কিছুদিন হাউসফুল গেছে, প্রায় প্রায় হাউসফুল, যা মাল্টিপ্লেক্সের যারা ম্যানেজার তারা বলছেন যে এরকমটা আমরা অনেকদিন দেখিনি বাংলা ছবির ক্ষেত্রে, একটা দুটো সিনেমা এরকম হয় হচ্ছে। আবার উল্টো দিকে এসে নন্দনে আমরা দেখতে পাচ্ছি নন্দন 2 তে টানা 1 মাস হাউসফুল গেছে এবং তারপর নন্দন 1-এ শনি রোববারটা প্রায়ই হাউসফুল যাচ্ছে। ফলত এই বিচার করাটা এখন খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু একটা কথা সত্যি যে মাল্টিপ্লেক্সে যে সংস্কৃতির মানুষজন যান তারা তো সিঙ্গেল স্ক্রিনে যান না প্রায়, ফলত সিঙ্গেল স্ক্রিনের চাহিদাটা আলাদা হয়ে যাচ্ছে এবং মাল্টিপ্লেক্সের চাহিদাটা আলাদা হয়ে যাচ্ছে। সরকারি হলের কথা যখন বললেন তখন যেটা উঠে আসে যে সরকারি যে হলগুলো রয়েছে সেখানটা বিভিন্ন সময় আমরা দেখছি একটা বিতর্ক তৈরি হচ্ছে যে কিছু কিছু সিনেমা সেখানে দেওয়া হচ্ছে না, তাদের জায়গা দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, সরকারি হল পাওয়ার ক্ষেত্রে যে নানা ধরনের স্বজন পোষণের বিষয় আছে, এটা তো নতুন কথা কিছু নয়। এটা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে কেউ কেউ যাদের সঙ্গে ঘনিষ্ঠতা আছে সরকারি যাবতীয় ব্যবস্থা, তারা অনেক তাড়াতাড়ি হল পান, যাদের সঙ্গে বৈরিতা আছে বা যাদের সঙ্গে দূরত্ব রয়েছে তারা অনেক কম হল পান বা পানই না হয়তো। এটা তো একদমই সত্যি ঘটনা এবং প্রমাণিত সত্য। আচ্ছা, ওটিটি প্ল্যাটফর্ম এখন আমাদের নতুন একটা হয়ে গেছে, হাতের মুঠোয় একটা সিনেমা দেখার সুযোগ, এপিসোড ভাগ করে করে দেওয়া হচ্ছে। এই ওটিটি প্ল্যাটফর্ম কি কিছুটা হলেও মানে সাধারণ বাঙালিকে সিনেমা হল থেকে একটু বিমুখ করে দিচ্ছে যে না আমি তো ফোনে দেখতে পাচ্ছি? ওটিটি প্ল্যাটফর্ম শুধু বাঙালি নয়, সার্বিক জনতা, সার্বিক দর্শক সারা পৃথিবীতেই এই প্রভাবটা ফেলেছে এবং সেইটার ধাক্কাটা সিনেমা খেয়েছে। কিন্তু আমার কাছে বিষয়টা এরকম যে ওটিটিতে আমরা অনেক ছবি দেখি, হয়তো প্রায় রোজই দেখি, অনেকেই আছে। আর সিনেমা হলে গিয়ে যাওয়াটা, গিয়ে ছবি দেখাটা, সিনেমা হলে গিয়ে ছবি দেখাটা একটা অন্য এক্সপিরিয়েন্স। তো তার ফলে আমি বিষয়টাকে এইভাবে ভাবছি যে যদি আমরা এটাকে বাজার এবং ব্যবসা কেন্দ্রিক একটা
শিল্প মাধ্যম ভাবে, যদিও সেটা ভাবা হয়েছে অনেক পরে, আগে সেরকম ছিল না। যদি ভেবে নিই যে এটা একটা ব্যবসা কেন্দ্রিক শিল্প মাধ্যম, সেই ক্ষেত্রে এটা তুলনা এইভাবেই করা যায় যে ওই ফাইন ডাইনিং রেস্টুরেন্টে হয়তো মাঝে সাঝেই যাওয়া হয়, মাসে একবার দুবার, আর বাড়িতে হোম ডেলিভারি করে খাবার আনিয়ে খাওয়াটা অত্যন্ত সহজ। সেটা অনেকেই খেতে পছন্দ করে। তবে তফাৎটা কোথায় থেকে যায় সেটা হচ্ছে বাড়িতে যে বসে যে সিনেমা দেখছি, এবং এটা আমি মানুষের সঙ্গে কথাবার্তা বলে দেখেছি, অনেক সময় ছবিটার নামই মনে থাকে, বা ছবির নাম মনে থাকলেও পরিচালকের নাম মনে নেই, বা পরিচালক ছাড়াও আরো কলা কুশলী যারা রয়েছেন অনেক ক্ষেত্রেই তাদের নাম মনে থাকে না। কিন্তু একটা ছবি হলে গিয়ে দেখলে কিভাবে যাওয়া হয়েছিল, কি হয়েছিল হলে সেই দিন, কি কি খাওয়া হয়েছিল এবং কিভাবে বাড়ি ফেরা হয়েছিল সবটাই মনে থাকে। তো এখানেই তফাৎ হয়ে যাচ্ছে যে একটা স্থায়িত্ব আছে, আর আরেকটা বিষয় সেটা মানসিক স্থায়িত্ব পাচ্ছে না। এমনিও আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে, আর অনেক ছবি হাতের সামনে পাওয়ার ফলে, ওটিটিতে দেখতে পাওয়ার ফলে কোনো ছবি দর্শকের কাছ থেকে ততটা গুরুত্ব পাচ্ছে না যে গুরুত্বটা সিনেমা হলে রিলিজ করলে একটা ফিল্ম পেতে পারে বলে আমার বিশ্বাস। আচ্ছা, যেটা আপনার থেকে জানার যে এখন বিভিন্ন সিনেমা আমরা দেখছি যে ধরুন বহুরূপী, তারপর হচ্ছে খাদান, এই যে ধরনের সিনেমাগুলো হচ্ছে, এই সিনেমাগুলোতে এক একটা ইনসিডেন্ট কে তুলে ধরা হচ্ছে। বহুরূপীতে যেমন খাগড়াগড়ের একটা ইনসিডেন্ট যেটা আমাদের রাজ্যে হয়েছিল, সেটাকে কিছুটা প্রজেক্ট করা হচ্ছে। খাদানকে কেন্দ্র করে যে রাজনীতি, খাদানের যে পারিপার্শ্বিক যে বিষয়টা, সেইগুলো তুলে ধরা হচ্ছে। সেই সিনেমাগুলো কোথাও গিয়ে তুলনামূলকভাবে ব্যবসা করছে, এমনটা দাবি করা হচ্ছে সব প্রযোজক সংস্থাগুলির পক্ষ থেকে। তাহলে কি সাধারণ দর্শক এখন ইনসিডেন্ট বেসড সিনেমা চাইছে? প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যতগুলো ঘটনা ঘটেছে সেইটা একটা ছবি করার পক্ষে আদর্শ বিষয়। শুধু একটা ছবি নয়, অনেক ছবি হতে পারে এই বিষয়গুলোর ওপরে। নানা ধরনের দুর্নীতি, নানা ধরনের দুষ্কৃতি চক্র সবই তো আমরা দেখতে পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই তার উপরে দাঁড়িয়ে ছবি হলে সেটা যেহেতু মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলছে, সেই জন্য সেগুলো মানুষ বেশি দেখতে ভালোবাসবে, এটা সত্যি কথা। তবে দুটো বিষয় আছে এখানে, একটা হচ্ছে যে সেই বিষয়ে ছবি করতে রাজি কজন আছেন, আর দ্বিতীয় হচ্ছে যে শুধু ছবি করলেই হবে না, ছবিটা অন্তত মানুষের কাছে পৌঁছতে গেলে এই মুহূর্তে প্রচার মাধ্যম খুব গুরুত্ব একটা পাচ্ছে, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আপনি থিয়েটারের সাথে যুক্ত আছেন, আপনি সিনেমার সাথেও যুক্ত, দর্শক কেমন সিনেমা চাইছে বলে আপনার মনে হয়? এর কোনো মানে লিখিত কোনো অঙ্ক নেই। এক একটা সময় আসবে যে সময়ের দাবি হবে আমি ওই ধরনের, মানে এটা তো ভীষণ মানে সংস্কৃতি জনমানসকে প্রভাবিত করবে। জনমানসের মধ্যে যে সমস্ত ঘটনা অহর্নিশি ঘটে চলেছে সেই গল্পই তো আমরা বলি। আমরা তো আকাশ থেকে পেড়ে আনা গল্প বলি না, সমাজের মধ্যে থেকেই সেই গল্পগুলো তৈরি হয়। সমাজের মানুষের সুখ দুঃখ আনন্দ বা হাসি এগুলো নিয়েই সিনেমা হয়। এবার এই মুহূর্তে দর্শক, যেমন অনেক মানুষ আছে যে কেন আমি সিনেমায় গিয়ে সামাজিক সমস্যা নিয়ে মাথা ঘামাবো, একই আমি খুব বোর হয়ে থাকি নানা রকম ভাবে আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে, আমি আবার গিয়ে ওইখানে গিয়ে ওইরকমই দেখবো। তার থেকে আমি একটা পিওর এন্টারটেনমেন্ট দেখতে চাই, এই এই ভাবনার মানুষজন আছে। আবার আরেক দল মানুষ যারা খুবই সংখ্যায় নগণ্য, প্রায় নগণ্য, যারা মনে করেন যে সিনেমা হচ্ছে সমাজের দর্পণ, থিয়েটারের মতোই। সেখানে সেই দর্পণটা প্রতিফলিত বা প্রতিবিম্বিত হওয়ার খুব দরকার আছে, এবং এরা সংখ্যা খুব সামান্য। বিনোদন চান এমন, এবার বিনোদনের সাথে সাথে আপনি সামাজিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন এবং প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, এরকম সিনেমা তো খুব কম হয় আর কি। ফলত সেটার একটা অন্য মাত্রা। দেখুন, ওই খুব পরিষ্কার করে বলতে গেলে এর আগে যে ধরনের কন্টেন্ট নিয়ে ছবি
চলতো আর কি, কমার্শিয়াল, মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি যে কন্টেন্ট গুলো ছিল, এখনো মানুষ সেই কন্টেন্টই দেখে, সাধারণ মানুষ সেই কন্টেন্টই দেখেন। তখনকার যে জেনারেশন ছিল, এখন জেনারেশন বদলেছে, হুম কিন্তু কন্টেন্ট সেই একই থেকে গেছে। কারণ আমরা চিরকালই দেখেছি রোমিও জুলিয়েটের প্রত্যেক জেনারেশনে অন্তত 10টা 20টা করে ভার্সন হয়, এবং তার মধ্যে থেকে বেশ কিছু হিট করে, সেটা প্রত্যেক জেনারেশনে চলে এসছে। কিছু কিছু একদম কন্টেন্ট আছে, ফিক্সড কন্টেন্ট আছে, যেগুলোতে মানুষ আকর্ষিত হয়, সেই কন্টেন্ট গুলো করতে পারলেই হয়, মানে যদি সেভাবে চান, এবং সাধারণ মানুষের কাছে তার আবেদন সবচেয়ে বেশি। পুষ্পা বলুন, আপনি যে কটা নাম বললেন, বাহুবলী বলুন, কেজিএফ বলুন, এর কন্টেন্ট কিন্তু নতুন কিচ্ছু নেই। না এগুলো আমরা 90 সালে দেখেছি, আমরা অমিতাভ বচ্চনের জেনারেশনে দেখেছি, আমরা মিঠুন চক্রবর্তীর জেনারেশনে দেখেছি, আমরা শাহরুখ খানের জেনারেশনে দেখেছি। এই ধরনের কিছুদিন আগে শাহরুখ খানের ওই যে জওয়ান, হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট নতুন কিছু নেই। কন্টেন্ট কিন্তু মানুষ পছন্দ করে সেই জিনিসই, কিন্তু জেনারেশন ওয়াইজ অ্যাকসেপ্টেন্সটা বদলায়, সেটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে তার উপর বদলাচ্ছে অ্যাকসেপ্টেন্স। আমরাও যদি আমাদের মেনস্ট্রিম কন্টেন্ট যেগুলো খুব হিট করতো, আমাদের স্বপন সাহা, অঞ্জন চৌধুরী, তারপরে তার পরবর্তী ক্ষেত্রে হরনাথ চক্রবর্তী, তার আগে প্রভাত রায়, পরের পর হিট ছবি দিয়েছেন সারা পশ্চিমবঙ্গে। ছবি প্রচুর হিট হয়েছে। তো সেই ছবিগুলোর কন্টেন্ট গুলো তো ওই রকমই ছিল, কন্টেন্ট একই আছে, ওই কন্টেন্ট গুলো নিয়েই হতে পারে। কিন্তু এখন সময় অনুযায়ী প্রেজেন্টেশন বদলেছে। তখন টেলিভিশনে আমরা ওই বিদেশি ছবি দেখিনি, হুম তখন আমরা ওটিটি দেখিনি, হুম তখন আমরা নেটফ্লিক্সের গ্র্যান্ডার দেখিনি। তো যার কারণে তখন যেভাবে অ্যাকসেপ্ট করতাম, এখন অ্যাকসেপ্ট করতে গেলে আমাদের ওই গ্র্যান্ডারটা দিতে হবে, তবে আমরা অ্যাকসেপ্ট করব। তা না হলে সাধারণ মানুষ অ্যাকসেপ্ট করতে পারছেন না। তার কারণ হচ্ছে সেম কন্টেন্ট অনেক বেটার প্রোডাক্ট মানুষ দেখছেন, খুব সহজে দেখছেন। যে বাংলা সিনেমা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি বা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, ফিল্ম বিষয়টা হচ্ছে ভীষণ, মানে আজকের তারিখে এইটার, আমি আবার বলছি, কোনো লিখিত ফর্মুলা নেই, কিন্তু যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে কয়েকজন মাত্র প্রডিউসারের হাত থেকে, প্রযোজকের হাত থেকে বার করে নিয়ে এসে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার্স এবং ফিল্ম মেকার্স যারা তৈরি করতে চান, সেইখানে যাওয়াটা খুব জরুরি দরকার। এবং ফেডারেশন যে শ্রমিকের স্বার্থ বজায় রাখতে গিয়ে যে আপনাকে এই ধরনের মানুষ নিতেই হবে, তা নাহলে আপনি ছবি করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি, সেটাকে নিয়ে আবার তাদের নতুন করে ভাবতে হবে। কারণ তাদের সময় যেভাবে, যখন এই নিয়মটা তৈরি হয়েছিল, তখন যেভাবে ফিল্মের প্রযুক্তিগত বিষয় ছিল, এখন ফিল্মের প্রযুক্তিগত বিষয় সেরকম নয়, বহু পাল্টে গেছে। তার থেকেও বড় কথা হচ্ছে বিষয়বস্তু পাল্টে যাচ্ছে আস্তে আস্তে, অনেক বেশি কি বলবো, সমাজের এমন এমন বিষয়গুলো নিয়ে তারা নাড়াচাড়া করতে চাইছেন, যেটা ওটিটিতে ভীষণ রকম ভাবে প্রতিফলন করছে। তৃতীয় আর একটা বড় কারণ আছে আমাদের এই সেন্সর বোর্ড, একটা ভয়াবহ কারণ আছে। তারা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের যে আশু রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী যদি সংস্কৃতি না হয়, তাহলে সেটাকে তারা গ্রহণ করতে পারে না, গ্রহণযোগ্য বলে মনে করে না। এটা সব শাসক দলেরই একটা বিষয় থেকে থাকে। সেই অনুযায়ী তারা সেন্সর বোর্ডে সেরকম লোকজন রাখে যারা ওই আশু রাজনৈতিক কর্মসূচি আগামী 1 মাসের কর্মসূচি অনুযায়ী দেখবে, আগামী 1 বছরের কর্মসূচি অনুযায়ী দেখবে। বাকিটা ভবিষ্যতে কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে এখন থেকে ভাবছে কিছু লোক, যে এটার ফল এটা হতে চলেছে, সেসব যেন এখন থেকে মাথা না ঘামানো হয়, তাহলে আমার ভোটের কম বদলে যাবে। এইসব করতে গিয়েই গন্ডগোলটা হচ্ছে। এখন বিজেপি করছে বা তৃণমূল করছে তা নয়, শাসক, মানে যারাই শাসন ক্ষমতায় যান, তারাই যেহেতু সর্বসময় মানে
জনমানসটাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করেন, সেই কারণের জন্যই তাদের ভাবনা এরকম হতে থাকে। এর অনেকগুলো সমস্যা আছে। প্রথম হচ্ছে ধরুন, আহ, আমি মানে বড়দের কাছে যেটা শুনি, সিনিয়রদের কাছে, কিছুদিন আগেই আমাদের চিরঞ্জিতদার একটা ইন্টারভিউ এর একটা ছোট্ট পোর্শন আমি পেলাম, তাতে শুনছিলাম চিরঞ্জিতদা বলছেন যে বেদের মেয়ে জ্যোৎস্নার মতো হিট এখন আর করানো সম্ভব নয়, কারণ বেদের মেয়ে জ্যোৎস্না রিলিজ হয়েছিল বোধহয় 700 না কত হলে। বলে আমার যে প্রোডাক্টটা আমি 750 দোকানে দেবো, তাতে যা বিক্রি হবে, এখন আমি 40টা দোকানে দিলে কি সেই বিক্রি হবে? না, হবে না। তো আমি এখন ওইরকম ভাবে হিট ভাবতেই পারবো না, বা ওরম হিট দিতেই পারবো না, কারণ অতগুলো দোকান নেই। তো আমাদের পশ্চিমবঙ্গে হলের সংখ্যা কমতে 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 এখন বোধহয় 100-150 না 2-1 হলে এসে দাঁড়িয়েছে। তার মধ্যে সাধারণ মানুষ যে হলগুলোয় পৌঁছতে পারেন, সেই হলগুলো ম্যাক্সিমাম বন্ধ হয়েছে। কিছু হল হয়েছে, অবশ্যই মাল্টিপ্লেক্স হয়েছে, কিন্তু সেটা সবটাই শহর ভিত্তিক। তো সেইখানে অল্প সংখ্যক মানুষ যাচ্ছেন, কিন্তু যারা বেশি সিনেমা দেখতেন, সাধারণ মানুষ যে সিনেমার দিকে দৌড়ে যেতেন সিনেমা হলে, সেই দর্শক আর যাবার জায়গা পাচ্ছেন না। প্রচুর শহর আছে, প্রচুর গ্রাম আছে, প্রচুর সদর আছে যেখানে কোনো সিনেমা হল নেই। সেই সিনেমা হলগুলো যদি রিভাইভ করা না যায়, বেসিক এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনি বলতেই পারেন যে সিনেমা হল দিলেই হবে, মানুষ যাবে। অবশ্যই মানুষকে কাছে টানার মতো ক্ষমতা থাকতে হবে সিনেমাটার, সেই গল্পটার, তার প্রেজেন্টেশনের, সবটার একটা টান থাকতে হবে। এখানে একটা কোনো সমস্যার জন্য বাংলা ছবি খারাপ হচ্ছে না, অনেকগুলো সমস্যা একসঙ্গে জড়িয়ে আছে। সেইটাকে একসাথে যদি ঠিক না করা যায় তাহলে খুব মুশকিল। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে ওই একসাথে সবকটাকে নিয়ে একটা সমাধান সূত্র খুঁজে সেইটাকে এগিয়ে একটা কিছু বের করা। অনেকগুলো সমস্যা একসাথে জড়িয়ে আছে, একটা নয়। বলতে পারেন, আপনি বলতে পারেন, মানে এখনই ডিজিটাল যে প্ল্যাটফর্ম গুলো থেকে সিনেমা হলে চালানো হয়, ওই এখন তো সিনেমা সব হলে ডিজিটালি চলে, ওই ডিজিকিউব ফিজিকিউব ফিজিকিউব সব আছে। তাতে হিন্দি ছবি চালাতে যে খরচাটা পড়ে, বাংলা ছবি চালাতে তার 10 গুণ খরচা পড়ে। কেন? এটা একটা সমস্যা। এরকম প্রচুর সমস্যা আছে, অনেকগুলো সমস্যা দীর্ঘদিন ধরে জড়িয়ে 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 আজকে এরম একটা অবস্থায় পৌঁছেছে। এটা কোনো একটা বিশেষ সমস্যা নয়, অনেকগুলো সমস্যা মিলে এটা হয়েছে। বাংলা ছবি, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে, বাংলা ছবিকে বাঁচাতে গেলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনেক নতুন প্রেক্ষাগৃহ তৈরি করতে হবে। মানে সোজা কথা হচ্ছে হল, সেটা মাল্টিপ্লেক্সের মতো করেই হোক আর যাই হোক। দ্বিতীয় কথা আমার মনে হয় যে ছবি দেখার খরচ কমাতে হবে, অর্থাৎ মাল্টিপ্লেক্সের টিকিটের যা দাম, সেই দাম মানুষ অ্যাফোর্ড করতে পারবে না। সুতরাং মানুষের মধ্যে যদি ছবিকে নিয়ে যেতে হয় তাহলে মাল্টিপ্লেক্সের টিকিটের দাম কমাতে হবে। 3 হচ্ছে যে বাংলা ছবির ক্ষেত্রে অন্যান্য সব রিজিয়নে যে নিয়ম আছে, সেই নিয়ম হচ্ছে যে নিজেদের ভাষার ছবি, অর্থাৎ সেই বিশেষ রিজিয়নের রিজনাল ছবি, সে একটা গুরুত্ব পায় এবং হলে সেই ছবি চালাতে হয়, এটা বাধ্যতামূলক। যেরকম নিয়ম আমাদের রাজ্যে নেই, সেই রকম নিয়ম করা প্রয়োজন। এটা হচ্ছে 3 নম্বর কথা বললাম। আর 4 নম্বর কথা এটাও সত্যি যে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি, আবারও বলছি আমি, যে স্পেকট্যাকেলের উপর দাঁড়িয়ে থাকে, সেই স্পেকট্যাকেল তৈরি করার ঝুঁকি নিতে হবে। স্পেকট্যাকেল তৈরি করার ঝুঁকি না নিয়ে যে রিসোর্সে একটা ছবি করা সম্ভব, সেই রিসোর্সে 5টা ছবি করতে গেলে 5টার কোনোটাই চলবে না। আচ্ছা, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন,
ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।